আসসালামু আলাইকুম। তো কম্পিউটার লার্নিং বিডি পক্ষ থেকে আমি বুলবুল আহমেদ বলছিলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা আমরা কিভাবে কনফিগারেশন করব এবং কিভাবে আমরা হচ্ছে আমাদের এনবিআর এর সাথে আমাদের সিসিটিভি ক্যামেরা কানেক্ট করব, অ্যাড করব। তো সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে দেখব। তো তার আগে বলিনি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আইসিটি বা আইটি রিলেটেড সকল ভিডিও আমরা এই চ্যানেলে রেগুলার আপলোড দিব। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখুন, দা হুয়া ক্যামেরা, এটি কিন্তু অত্যন্ত ভালো একটি ক্যামেরা। তো এই ক্যামেরাটি দেখুন, এটি কিন্তু পুরো একটি রুম কিন্তু কভার করতে পারে এই ক্যামেরাটি। তো দেখুন, এটি যেহেতু পিওই ক্যামেরা, তো এই ক্যামেরাটির এই যে দুটি ওয়্যার দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে পাওয়ারের কানেক্টর। এতে 12 ভোল্ট পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে এই প্লাগ ইনের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ক্যামেরাতে পাওয়ার দিতে পারি। আর এটি হচ্ছে আমাদের পিওই কানেক্টর, যেটা হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট, মানে পাওয়ার এবং ইন্টারনেট দুটি একসাথে কাজ করবে এই পোর্টটির মাধ্যমে। তো এখন আমরা আমাদের মেইন ইন্টারনেটের যে আমাদের লোকাল ল্যান্ডের যে সুইচ রয়েছে, পিওই সুইচ, সেই পিওই সুইচ থেকে একটি কানেকশন আমরা এই পিওইতে কানেক্ট করব। তাহলে আমাদের এখানে কিন্তু আসলে পাওয়ার দেওয়ার দরকার নেই। যদি পিওই সুইচ না থেকে আমাদের নর্মাল ইথারনেট সুইচ থেকে আমরা ইন্টারনেটে কানেকশনটা দিই, তখন কিন্তু আমাদের এক্সট্রা করে হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে কিন্তু পাওয়ার দিতে হবে। তো যেহেতু আমাদের এখন পিওই সুইচ থেকে আমরা কানেকশন দিব, সেহেতু আমাদের এক্সট্রা কোনো পাওয়ারের দরকার নেই। এটি পাওয়ার এবং ইন্টারনেট দুটি একসাথে কাজ করবে। তো এই জন্য আমরা হচ্ছে গিয়ে আমাদের যে পিওই সুইচটি রয়েছে, সেই পিওই সুইচ থেকে আমাদের এই পিওই পোর্টে হচ্ছে আমরা কানেকশন দিব। এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের নেটওয়ার্কের পিওই সুইচ। এই সুইচ থেকে দেখুন, এই একটি ইথারনেট কেবল দিয়ে এক প্রান্ত আমরা সুইচে লাগানো অবস্থায়, অপর প্রান্ত আমরা হচ্ছে ক্যামেরার পিওই যে কানেক্টরটি রয়েছে সেটিতে আমরা লাগিয়ে দিব। তাহলে আমাদের ক্যামেরাটা কিন্তু পাওয়ার আপ হয়ে যাবে এবং ইন্টারনেট সহ কিন্তু দুটি কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, আমরা পিওই সুইচের থেকে ইথারনেট কেবলটি অপর প্রান্ত আমরা হচ্ছে আমাদের ক্যামেরার পিওই কানেক্টরে আমরা, তো দেখতে পাচ্ছেন ক্যামেরার পিওই কানেক্টরে আমরা লাগিয়ে নিলাম। ক্যামেরার পিওই কানেক্টরে দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ক্যামেরাটি পাওয়ার এবং ইন্টারনেট দুটি কিন্তু কানেক্ট হয়ে। তো দেখুন, এই যে স্ক্রু দুটো দেখতে পাচ্ছেন, এই স্ক্রু দুটো ওপেন করে আমরা কিন্তু হচ্ছে আমাদের ক্যামেরাটি আমরা ওপেন করলাম, খুলে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এই ক্যামেরার এই ভিতরের অংশটি কিন্তু এরকম থাকবে। এই যে দেখতে পাচ্ছেন যে প্যাকেটগুলো, এতে হচ্ছে সিলিকা জেল। এগুলো কিন্তু ক্যামেরার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো ক্যামেরার ভিতরে অবশ্যই রাখবেন, কারণ এগুলো না থাকলে ক্যামেরার যে ফোকাসটা, সেখানে কিন্তু আমাদের অনেক প্রকার ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এগুলো জমতে পারে। জমলে কিন্তু আমাদের ক্যামেরাটা কিন্তু ঘোলাটে দেখাবে। তো এই সিলিকা জেলগুলো থাকলে সেই ফাঙ্গাসগুলো কিন্তু পড়বে না, আমাদের ক্যামেরাটা কিন্তু অবভিয়াসলি অনেকটা ভালো থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে ছোটো আকারের যে দেখেন দুটি পিনের মতো দেখা যাচ্ছে, এখানে তামার পিনের মতো দেখা যাচ্ছে। তো এই পিন দুটি কিন্তু আমাদের রিসেট বাটন হিসেবে কাজ করবে। তো অনেক ক্যামেরা দেখতে পারবেন সেগুলোতে কিন্তু রিসেট বাটন কিন্তু এক্সট্রা করে রয়েছে। তো সেই বাটনগুলোতে চাপ দিয়ে হালকা হোল্ড করে ধরে রাখলে ক্যামেরাগুলো রিসেট হয়ে যায়, কিন্তু এই ক্যামেরাগুলোতে কিন্তু এক্সট্রা করে কোনো বাটন নেই। আমরা এই রিসেট বাটনটি 1 এবং 2 এই দুই প্রান্তে আমরা হচ্ছে একটি চিকন কোনো একটি তার দিয়ে হচ্ছে দুই প্রান্ত কিন্তু আমরা শর্ট করে দিব। দুই প্রান্তে
তারের দুই প্রান্ত এই রিসেট বাটনের দুইটা পোর্টে লাগানোর পরে এই দুইটা পোর্ট কিন্তু এক হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তো শর্ট হয়ে গেলে তখন কিন্তু আমাদের ক্যামেরাটা রিসেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবেই আমরা আমাদের ক্যামেরাটি রিসেট করে নিতে পারবো। তো রিসেট করার পর আমরা নর্মালি স্ক্রু লাগিয়ে নিব আমাদের ক্যামেরাটি। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা আমাদের ক্যামেরা রিসেট করতে পারি। তো এখন আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার ডেস্কটপে আসার পর আমরা ক্যামেরাটি যেহেতু ওয়েব ব্রাউজার দিয়ে আমরা অ্যাক্সেস করব, তো সেটি কম্পিউটারের ডান পাশে কর্নারে দেখেন এখানে আমরা ক্লিক করব। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এটিতে ক্লিক করার পর আমরা ইথারনেটে ক্লিক করে দেবো। ইথারনেট থেকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এই ইথারনেটে আমরা ডাবল ক্লিক করার পর এরকম আসবে। দেন আমরা প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিস থেকে আমরা এই টিসিপি/আইপি ভার্সন 4 এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন এখানে আমরা একটি আইপি সেট করে দেব, সেটি 192.168.111 এটি আমরা সেট করে দিব। দেন সাবনেট মাস্ক এটি অটো চলে আসবে। দেন ডিফল্ট গেটওয়ে 1.1 192.168.1.1 এটি আমরা ডিফল্ট গেটওয়ে কিন্তু সেট করে দিব। তো দেখতে পাচ্ছেন এইভাবে সেম ভাবে আমরা আমাদের আইপি অ্যাড্রেসটি সেট করে দেব। এটি আমাদের ক্যামেরার যে ডিফল্ট আইপি সেই সিরিজের একটি আইপি আমরা এখানে সেট করে দিলাম। আমাদের ইথারনেটে সেট করে দেওয়ার পর নর্মালি আমরা ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো যে কোনো একটি ব্রাউজার দিয়ে আমরা এখানে আমাদের ক্যামেরার যে দাহুয়া ক্যামেরার ডিফল্ট অ্যাক্সেস আইপি 192.168.1.108। তো এটি আমাদের 108, এটি আমাদের ডিফল্ট আইপি। দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এখানে কিন্তু আমার ব্রাউজ করার পর চলে আসলো আমাদের ক্যামেরার ইন্টারফেস। এখানে দেখুন এখানে রয়েছে কিন্তু অ্যাডমিন ডিফল্ট ইউজার এবং একটি পাসওয়ার্ড আমাদের সেট করতে বলতেছে। তো আমরা এখন একটি পাসওয়ার্ড এখানে সেট করে দিব, যেই পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের ক্যামেরাটা পরবর্তীতে আমরা অ্যাক্সেস করতে পারবো। রিটাইপ পাসওয়ার্ড, দেখুন সেম পাসওয়ার্ডটা আমরা আবার নিচে দিয়ে দিব। দেন আমরা এখানে দেখুন আমরা পাসওয়ার্ড পরবর্তীতে যাতে রিকভার করতে পারি সেজন্য কিন্তু একটা রিকভারি মেইল দিতে বলতেছে। তো আমরা যদি পাসওয়ার্ড ভুলে যাই কখনো, সেটি আমরা রিকভার করার জন্য এই রিকভারি মেইলটাও আমরা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন মেইলের টিক চিহ্ন দিয়ে আমরা এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। দেখুন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমরা সেভে ক্লিক করে দিব। দেখুন এখানে সেভ কিন্তু হয়ে গেল। দেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটি আমরা টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড চলে আসবে ক্যামেরার। তো দেন আমরা নেক্সটে ক্লিক করে দেব। দেন আমরা নেক্সটে ক্লিক করে দেব। দেখুন নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে। এখন আমরা আমাদের যে ইউজার নেম ক্যামেরার সেটি অ্যাডমিন এবং আমরা যে পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেব। তো আপনারা যে পাসওয়ার্ড সেট করবেন সেটি এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পর আমরা লগইনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন লগইনে ক্লিক করার পর আমাদের ক্যামেরার কিন্তু ওই পেজটা কিন্তু এখানে চলে আসলো। দেখুন আমরা যদি মেইন স্ট্রিম লাইভ সেটিংস সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি ভিউতে গিয়ে ক্লিক করি এখানে কিন্তু ক্যামেরাটা ভিউ হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমরা এখন সেটিংসে ক্লিক করে দেব। দেখুন সেটিংসে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস কিন্তু আসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাটা কিন্তু এখানে ভিউ দিচ্ছে না। তো সেই জন্য আমরা কি করব, একটি ওয়েব প্লাগইন আমাদের এখানে ডাউনলোড করতে হবে, সেটি ব্রাউজারে অটোমেটিক্যালি। তো আইই ট্যাব, এই আইই ট্যাব দিয়ে ওপেন করে দিব। আইই ট্যাব দিয়ে ওপেন, দেখুন আমরা যদি এখানে ক্লিক করে দিই লাইভ, দেখুন লাইভে ক্লিক করার পর এই ইনস্টল প্লাগইন এটিতে ক্লিক করে দেব। দেখুন আমাদের অটোমেটিক্যালি রান প্লাগইন দেখাবে। তো রান প্লাগইন করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটি প্লাগইন কিন্তু ওয়েব প্লাগইন কিন্তু আমাদের ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে।
তো হয়ে যাওয়ার পর আমাদের ক্যামেরাটা কিন্তু ভিউ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা কিন্তু ভিউ অলরেডি চলে এসেছে। হচ্ছে আমরা আমাদের ক্যামেরাটি কনফিগারেশন করতে পারি। তো এখন আমাদের যে এনবিআরটি রয়েছে, এনবিআরে কিন্তু আমাদের দেখুন এখানে কিন্তু আমাদের সেটিংসে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ভিউ কিন্তু চলে এসেছে। তো আমাদের যে এনবিআরটি রয়েছে, তো এনবিআরে সাথে যদি ক্যামেরাটি অ্যাড করতে চাই তাহলে আমাদের এই যে ডিফল্ট আইপিটি এটি কিন্তু চেঞ্জ করে দিতে হবে। আমাদের লোকাল ল্যানের আমাদের এনবিআর যে সিরিজের আইপি দিয়ে কনফিগারেশন করা রয়েছে, তো সেই সিরিজের একটি আইপি কিন্তু আমাদের এখানে সেই সিরিজের একটি আনইউজেবল, যেটি এখনও ইউজ হয় নাই, তো সেই আইপি কিন্তু এখানে আমাদের সেট করে দিব। আমরা সেট করে দিলে সেই আইপি কিন্তু আমরা দিয়ে হচ্ছে আমাদের ক্যামেরাটি অ্যাক্সেস করতে পারবো এবং পরবর্তীতে এই আইপির মাধ্যমে আমরা কিন্তু আমাদের ক্যামেরাটি এনবিআর এর সাথে কানেক্ট করে নিতে পারবো। তো এনবিআর এর সাথে কিভাবে কানেক্ট করব সেটি আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো দেখুন এখানে আইপি অ্যাড্রেস আমরা চেঞ্জ করে দিলাম 192.168.1.4.6 একটি আইপি অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা দেখুন এখানে সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, এনবিআর এর সিরিজের আইপির যে ডিফল্ট গেটওয়ে সব কিছু দিয়ে দিলাম। দেখুন এখানে সাকসেস কিন্তু দেখিয়েছে।